তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনেক দিন পর আজকে আমার শখের হাঁস মুরগির ঘর বানালাম। আজকে সম্পূর্ণ হলো। যেহেতু গ্রামে থাকি, সব কিছু নিয়ে অ্যাডজাস্ট করতে হবে আমাদের। শখ করে কিছু হাঁস নিলাম, কিন্তু এখনো মুরগি নেই এখনো নিব, কিন্তু তারপরও তার জন্যই ঘরটা বানাতেছি। 2 তলা উপরে থাকবে মুরগি, নিচে থাকবে হাঁস। এবারে যে মনে করেন 15-20টা থাকবে, হাঁস থাকবে 15 বা মুরগি থাকবে 15, এরকম আর কি, চারদিকেই থাকবে। কিন্তু উপরে টিন দিলাম, কিন্তু চারোদিকে 3 সাইডেই টিন থাকবে আর সামনে জালি দিব। তো নিজের হাতেই করতেছি, একটা মজাই আলাদা। কিন্তু সাথে তো একটা ছোট ভাই লাগে, সে আমাকে কিছুটা সহযোগিতা করছে। কিন্তু আমার জীবনের প্রথম একটি ঘর বানালাম, যতটুকু পারি ততটুকুই করছি, তারও নিজের বুদ্ধিমতো। তারপর আপনার ভাবি একটু সহযোগিতা করছে, অনুপ্রেরণা দিছে, কীভাবে করতে হবে না করতে হবে সে কথা বললো। তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আমার মতো আপনারাও এইভাবে ঘর বানাইতে পারেন। যদি আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা দেখবেন, এটা ফলো করবেন। কিন্তু হাঁস মুরগি পাললে তো অবশ্যই সামনে একটা নেট দিতে হয়, কারণ গরম আছে, ঠান্ডা আছে, নিঃশ্বাস নিতে হয়, বাইর করতে হয়, আলো বাতাস প্রয়োজন। যে কোনো খামারের ভিতর বা একটা ঘর বানাইলে, হাঁস মুরগি পাললে যাই করেন, কিন্তু একটা ঘরের ভিতর আলো বাতাস না থাকলে এটা দুর্গন্ধ হয়ে যায়, জীবাণু হয়ে যায়। তার জন্যই আমাদের এই জিনিসটা করা। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার মতো বানাইতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ।